নমস্কার। হার্ট সিদ্ধিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে একটা খুব সুন্দর গল্প শুনব। ভাবুন তো, আমাদের বিশ্বাস, আমাদের খাবার আর আমাদের জীবন কাটানোর ধরনের মধ্যে কি কোনো গোপন যোগসূত্র আছে? আজকের গল্পটা ঠিক সেই গভীর সম্পর্ক নিয়েই। চলুন, এই অসাধারণ যাত্রায় আমরা সঙ্গী হই। গল্পটা তো শুরু হবে, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ। ভেতরের এই জগৎটাকে চেনার এই যাত্রায় যদি আমাদের পাশে থাকতে চান, তাহলে হার্ট সিদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। কারণ কি বলুন তো, একসাথে পথ চললে শেখার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? কখনো ভেবে দেখেছেন যে একই পৃথিবীতে একই রকম পরিবেশে থেকেও দুটো মানুষের জীবনটা কেন এত আলাদা হয়ে যায়? ধরুন, সুযোগ সুবিধা, বাধা বিপত্তি সব প্রায় এক, তাও একজন দেখবেন বেশ শান্তিতে গুছিয়ে এগিয়ে চলেছে, আর অন্যজন সারা জীবন যেন একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন হয় এমন? এর পেছনের আসল কারণটা কি? আমাদের প্রাচীন জ্ঞান এর উত্তর দেয় মাত্র একটা শব্দে, আর সেই শব্দটা হলো শ্রদ্ধা। না না, শ্রদ্ধা বলতে আমরা শুধু পুজো আর্চা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা বলছি না। এটা তার থেকেও অনেক অনেক গভীর একটা ব্যাপার। শ্রদ্ধা হলো আমাদের ভেতরে সেই অদৃশ্য বিশ্বাস, একটা ইনভিজিবল বিলিফ সিস্টেম, যেটা আমাদের অজান্তেই আমাদের গোটা জীবনটাকে চালাচ্ছে, ঠিক যেন আমাদের মনের অপারেটিং সিস্টেম। সাধারণত আমরা কি ভাবি যে আমাদের জীবনটা তৈরি হয় আমাদের পড়াশোনা, আমাদের কেরিয়ার বা ভাগ্যের ওপর, তাই না? কিন্তু শ্রীকৃষ্ণ এখানে একটা দারুণ কথা বলেছেন। তিনি বলছেন আসল চালিকা শক্তি হল আমাদের শ্রদ্ধা, আমাদের বিশ্বাস। এই যে আমাদের পছন্দ অপছন্দ, আমাদের প্রতিদিনের অভ্যাস, এমনকি আমাদের মনের শান্তি, সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই শ্রদ্ধাই। তাহলে চলুন আমাদের ভেতরের এই ব্লুপ্রিন্টটাকে একটু কাছ থেকে দেখা যাক। শ্রীকৃষ্ণ বলছেন এই যে বিশ্বাস বা শ্রদ্ধা, এরও কিন্তু তিনটে আলাদা আলাদা রং বা ধরন আছে, ঠিক যেন প্রকৃতির তিনটে গুণ। প্রথমটা হল সাত্ত্বিক শ্রদ্ধা, মানে স্বচ্ছতার পথ। এই বিশ্বাসটা খুব শান্ত, খুব স্থির আর সত্যের উপর দাঁড়িয়ে থাকে। যাদের মধ্যে এই বিশ্বাসটা প্রবল, তারা সবসময় পিসফুল গ্রোথের দিকে যান, মানে নিজেরাও বাড়বেন কিন্তু কারো ক্ষতি করে নয়। তাদের ডিসিপ্লিনের মধ্যেও একটা মায়া থাকে, কোনো কাঠিন্য নয়। এরপর আসছে রাজস্বিক শ্রদ্ধা। এটা হলো ইচ্ছার পথ, প্যাশনের পথ। এই বিশ্বাসটা সবসময় প্রশংসা চায়, খুব তাড়াতাড়ি রেজাল্ট চায়। এর পুরো ফোকাসটাই থাকে পাওয়ার আর অ্যাচিভমেন্টের দিকে। হ্যাঁ, রাজস্বিক বিশ্বাস জীবনে অনেক সাফল্য এনে দিতে পারে, কিন্তু মনের শান্তি, সেটা পাওয়া খুব মুশকিল, কারণ চাহিদার আগুন তো সহজে নেবে না। আর ৩ নম্বরে আছে তামসিক শ্রদ্ধা। এটা হলো কনফিউশনের পথ, মানে বিভ্রান্তির। এটা কিভাবে প্রকাশ পায় জানেন? জীবনের প্রতি একটা চূড়ান্ত অবহেলা, সব কিছু নিয়ে একটা চলছে চলুক ভাব, আর অস্বাস্থ্যকর অভ্যাস, মনের মধ্যে সারাক্ষণ একটা অস্থিরতা। শ্রীকৃষ্ণ কিন্তু এখানে আমাদের সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন এই তামসিক পছন্দগুলো আস্তে আস্তে আমাদের মন আর আত্মাকে ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। এখন আসছে এই আলোচনার সবথেকে ইন্টারেস্টিং পার্ট। ব্যাপারটা কি জানেন? শ্রীকৃষ্ণ এই গভীর স্পিরিচুয়াল জ্ঞানটাকে শুধু তত্ত্বের মধ্যে আটকে রাখেননি, তিনি এটাকে আমাদের একেবারে রোজকার জীবনের সাথে জুড়ে দিয়েছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, তিনি দেখিয়েছেন কিভাবে আমাদের খাবারের প্লেটের মধ্যেও এই ৩ ধরনের বিশ্বাসের ছাপ দেখা যায়। চলুন তো দেখি ব্যাপারটা ঠিক কি। দেখুন কি দারুণভাবে বোঝানো হয়েছে। সাত্ত্বিক বিশ্বাস মানে হলো ফ্রেশ, হালকা, পুষ্টিকর খাবার, যেমন ধরুন তাজা ফল, সবজি, বা খুব মন দিয়ে শান্ত হয়ে কোনো ব্যালেন্সড মিল খাওয়া। রাজস্বিক বিশ্বাসটা কোথায় দেখা যায়? অতিরিক্ত ঝাল, মশলাদার, স্টিমুলেটিং খাবারে, মানে পরপর কয়েক কাপ কফি খেয়ে ফেলা বা টেনশনে পড়লে যা তা খেয়ে নেওয়া, এগুলো। আর তামসিক, ওটা হলো বাসি, ভারী, প্রসেসড খাবার, মানে জাঙ্ক ফুড, যখন তখন যা খুশি খাওয়া, কোনো রুটিন নেই। ভাবা যায় আমাদের খাবারের প্লেটটা আসলে আমাদের ভেতরের মনের একটা আয়না। আর এই বিশ্বাসটা কিন্তু শুধু খাবারেই থেমে নেই, আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিদ্ধান্তে এর ছাপ রয়েছে। আসল কথাটা হলো ইন্টেনশন বা উদ্দেশ্য। আমরা কি করছি তার চেয়েও অনেক বেশি জরুরি হলো আমরা কেন করছি। ধরুন কাউকে সাহায্য করা, সেটা কি মন থেকে করছি নাকি লোকের কাছে ভালো সাজার জন্য?
আমাদের ডিসিপ্লিন সেটা কি শরীর মনের যত্ন নেবার জন্য নাকি নিজেকে কষ্ট দেওয়ার একটা অজুহাত? এই প্রশ্নগুলো নিজেকে করতে পারলেই কিন্তু আসল পথটা পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখুন, আমাদের সামনে কিন্তু দুটো রাস্তা একদম পরিষ্কার। একটা রাস্তা অজ্ঞতার আর অন্যটা সচেতনতার। চলুন, এই দুটো রাস্তার মধ্যে ঠিক কি তফাৎ সেটা একটু ভালো করে বুঝে নিই। একদিকে আছে অন্ধবিশ্বাস। এটা আস্তে আস্তে কুসংস্কারে পরিণত হয়। না বুঝে শুধু নিয়ম মেনে চলা, দয়ামায়াহীন কঠিন শৃঙ্খলা, এগুলো আমাদের ভেতর থেকে একেবারে নিংড়ে নেয়, ক্লান্ত করে দেয়। আর অন্যদিকে আছে সচেতন জীবনযাপন। এখানে বিশ্বাসটা বদলে গিয়ে জ্ঞানে পরিণত হয়। এখানে ভক্তিতে ভয় থাকে না, ডিসিপ্লিনে থাকে ভালোবাসা। আর শান্তি মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়, এই পথেই আসে ভেতরের আসল হারমোনি বা সম্প্রীতি। তাহলে প্রশ্ন হলো, এখন আমাদের কি করার আছে? শ্রীকৃষ্ণ একটা খুব সহজ কিন্তু গভীর কথা বলছেন। তিনি বলছেন, প্রথম কাজটাই হলো কোনো কিছু বদলানোর চেষ্টা না করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রথম কাজ হলো শুধু দেখা, অবজার্ভ করা, নিজের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে শুধু লক্ষ্য করা, কোনো জাজমেন্ট ছাড়া। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের পথে। চলুন এই যাত্রার শেষে একটা সুন্দর ভাবনা সাথে করে নিয়ে যাই। আর এই যে সচেতনভাবে দেখার জার্নি, এতে শক্তি যোগানোর জন্য শ্রীকৃষ্ণ আমাদের একটা অসাধারণ মন্ত্র দিয়েছেন, ওম তৎ সৎ। এর সহজ মানে হল, যার সত্য, যা পবিত্র, সেটাই আসল। যে কোনো কাজ তা যত ছোটই হোক বা বড়, শুরু করার আগে এই ভাবনাটা মনে আনলে সেই কাজের উদ্দেশ্যটা পবিত্র হয়ে যায়, আর আমরা পরম সত্যের সাথে জুড়ে যাই। তাই আজকের আলোচনা শেষে আসুন আমরা নিজেদের একটা প্রশ্ন করি। আমাদের রোজকার জীবনের এতগুলো অভ্যাসের মধ্যে ঠিক কোন একটা অভ্যাসকে আজ থেকে একটু নতুন চোখে, একটু সচেতনভাবে দেখা যায়? হতে পারে সেটা সকালের প্রথম কাপ চা, বা অফিসে কাজ করার ধরন, কিংবা কাছের মানুষের সাথে কথা বলার ভঙ্গি, যে কোনো একটা। আজকের এই আলোচনা যদি আপনাদের মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে রাখতে পারেন। তাতে এই ভাবনাগুলো আপনাদের কাছে থেকে যাবে। কমেন্টে শ্রদ্ধা লিখে আমাদের জানান আপনিও এই যাত্রায় শামিল। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো প্রিয়জনের কাজে লাগতে পারে, তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এই শক্তিশালী সিরিজের শেষ পর্বটা কিন্তু আসছে, যেখানে অর্জুনের শেষ দ্বিধার উত্তর দেবেন শ্রীকৃষ্ণ। সেটা মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।